আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে রাবি প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ৩ জন হলেন ড মোহাম্মদ আজহার উদ্দিন, ড এম নজরুল ইসলাম এবং ড মামুনুল কেরামত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদউদ্দিন খান এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনউদ্দিন। রাজশাহী ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর জাদুঘর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, ২০২২ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে কলেজে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সরকারের এই ঘোষণা এখনও বাস্তবায়ন হয়নি। অবকাঠামো সুবিধা সহ সকল ধরনের সুবিধা বিদ্যমান রয়েছে। একটি মহল এই প্রক্রিয়া ব্যাহত করছে বলে অভিযোগ করেন তারা। আন্দোলনকারীরা আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে কেবল রাজশাহী নয়, এর আশেপাশের জেলা থেকেও অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন, কিন্তু নানা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে উন্নীত করা হলে দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা পাবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস দিবসটি পালন করে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন এ.কে.এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং মরণোত্তর চক্ষুদান করে দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য সুস্থ মানুষদের প্রতি আহ্বান জানান। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। সিরাজগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। এর ধারাবাহিকতায় কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মাওলা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন। এদিকে রবি মৌসুমে নাটোরের লালপুর উপজেলার ৭,৭২০ জন কৃষককে ৬টি শস্য আবাদের জন্য কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। আজ উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ এবং উপকারভোগী কৃষকবৃন্দ। প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি ডাল বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।